আসসালামু আলাইকুম। আমি আছি কুয়াকাটা পাস লঞ্চের ডকে। আর কুয়াকাটা পাস লঞ্চ কিন্তু স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নিয়েছে, আর 2 দিন হয়েছে এই লঞ্চটিকে স্ক্র্যাপ করছে। তো চলুন আজকে আমি আপনাদের এই কুয়াকাটা পাস লঞ্চ কেমন হতো, সকল কেবিন, তাছাড়া কি কি সুযোগ সুবিধা থাকতো, তারপর হচ্ছে কি ইঞ্জিন ব্যবহার করা হতো, ইঞ্জিন রুম, ইন টোটাল সব কিছু দেখাবো। এটা হতো কুয়াকাটা পাস লঞ্চের সামনের ফ্রন্ট। এখান থেকেই যাত্রীরা প্রবেশ করতো, টিকিট কাউন্টার হতো। আর এটা হতো কেবিন যাত্রীদের জন্য দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি কুয়াকাটা পাস লঞ্চের। তবে বর্তমানে তো দেখতেই পাচ্ছেন কেটে ফেলতেছে লঞ্চটি, অনেকটাই কাটা শেষ, যেমন আলনি কাটা শেষ। 5 বছর আগে এই কুয়াকাটা পাস লঞ্চ নির্মাণের কাজ শুরু করলেও 3 বছর লেগেছিল আর কি ফুল বডি কমপ্লিট হতে, আর 2 বছর পরে ছিল। আর কিছুদিন আগে আসলে কথা উঠেছিল যে এই লঞ্চ রং করে আবার সার্ভিসে আনবে, তবে বর্তমানে সিদ্ধান্ত নিল যে এই লঞ্চটিকে একেবারে কেটেই ফেলবে। এটা হতো কুয়াকাটা পাস লঞ্চে ডেক্সরনি। আর এই যে এইগুলো হচ্ছে সব স্টাফ কেবিন। এইটা হতো কুয়াকাটা পাস লঞ্চের ফ্রন্ট, কিন্তু দুর্ভাগ্যবশত লঞ্চটাই কেটে ফেলা হচ্ছে। এগুলো হতো সব স্টাফ কেবিন। এই যে ফ্ল্যাশ লাইট চলে, এটা হচ্ছে স্টাফ কেবিন হতো। আর সম্ভবত লিফটও করা হতো এই লঞ্চে হয়তো বা। এই হতো ফ্রন্ট, খুব বিশাল বড় ফ্রন্ট হতো লঞ্চে। আর এই হতো কুয়াকাটা পাস লঞ্চের ডেক্সরনি। সবই ভাগ্য, এক পদ্মা সেতু আমাদের বরিশালবাসী সব কিছু কেড়ে নিয়েছে, লঞ্চের ঐতিহ্যগুলো। এটা হতো ডেক্সরনির হাল। সব কাজ কমপ্লিট, শুধু ইন্টেরিয়র কাজ করাতো তাহলেই হতো, মানে খুব বেশি একটা সময় লাগতো না এই লঞ্চ আসতে। এই যে এই হতো আমাদের কুয়াকাটা পাস লঞ্চের ডেক্সরনি বরিশালবাসীর জন্য। আর এটা হতো ডেক্সরনি দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। আর এটা হতো কুয়াকাটা পাস লঞ্চের বিশাল বড় ইঞ্জিন রুম। এখানে বসতো দুটি ইঞ্জিন, উইচা ইঞ্জিন বসতো। আর এটা হতো ডেক যাত্রীদের জন্য খাবার হোটেল। এই হচ্ছে খাবার হোটেলের জন্য, এখানে রান্না করা হতো। আর এখানে করা হতো ওয়াশরুম ডেক যাত্রীদের জন্য। খুব ভালোভাবেই পরিচালনা করতেছিল লঞ্চটি। তবে আমার মতে কুয়াকাটা 2 লঞ্চকে কেটে কুয়াকাটা 5 লঞ্চকে আনলে খুব ভালো হতো, বরিশালবাসীদের জন্য এটা নতুন সারপ্রাইজ হতো। তবে সেটা আর হচ্ছে না। চলুন এবার একটু ইঞ্জিন রুমে নামি, আপনাদেরকে শেষবারের মতো এই লঞ্চটি দেখাই, কারণ এটি একবারে কেটে ফেলছে, হয়তো 1 মাসের মতো লাগতে পারে, এর কোনো অস্তিত্বও থাকবে না। এখানে বসতো ইঞ্জিন। চলুন ইঞ্জিন রুমে নেমে দেখে আপনাদেরকে। এই যে এখানে বসতো ইঞ্জিন রুম। এই যে বিশাল বড় ইঞ্জিন রুম, এখানে দুটি ইঞ্জিন বসতো। হয়তো পটুয়াখালী নয়তো বরিশাল, এই দুটি মধ্যে কোনো একটি রুটে চলাচল করতো, তবে সেটি আর হচ্ছে না, একেবারে কেটে ফেলা হচ্ছে। এই হচ্ছে প্রোপেলার শ্যাফট, সব কিছু রেডি ছিল প্রায়, হচ্ছে না। চলুন এই ছিল ইঞ্জিন রুম, এবার উপরে উঠে যাই। ইঞ্জিন কিন্তু আনাও হয়েছিল, তবে কুয়াকাটা 2 লঞ্চে ইনস্টলেশন করা হচ্ছে সেই দুটি ইঞ্জিন। বিশাল বড় ডেক্সরনি হতো এখানে।
এই হতো কুয়াকাটা 5 লঞ্চের ডেক শ্রেণী, বিশাল বড়। আর এগুলো মাস্টার ব্রিজের জন্য আনা হয়েছিল পুরন। তো নির্মাণ হয়েছিল সম্পূর্ণ আরও 3 বছর আগেই, তবে 2 বছর পর ডিসিশন নিয়েছে তারা লঞ্চটি কেটে ফেলবে। চলুন এবার নিয়ে যাই, মানে এই কুয়াকাটা 5 লঞ্চে নতুন একটি আইডিয়া করা হয়েছিল, সেটা হচ্ছে আর কি নিচে পুরোটাই রেস্টুরেন্ট হবে, বিশাল বড় একটি রেস্টুরেন্ট করার কথা ছিল। চলুন এবার নিয়ে যাই সেখানে। এই হচ্ছে সেই রেস্টুরেন্টে যাওয়ার সিঁড়ি করেছিল তারা, মানে পানির তলদেশে আর কি। এটি হচ্ছে পানির তলদেশে থাকতো। আমি এখন আছি কুয়াকাটা 5 লঞ্চের একদম নিচে, হালে আর কি। এই যে এখানে বিশাল বড় ডেক করা, রেস্টুরেন্ট করা হতো। সবই এখন স্মৃতি হয়ে থাকবে। এগুলো কিচ্ছু থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না, একদম কেটে ফেলবে, পুরো লঞ্চটিকে কেটে ফেলবে। এই যে এটা রেস্টুরেন্ট হতো, এই যে রেস্টুরেন্টটা খুবই বড় হতো, শীতাতপ নিয়ন্ত্রিত করতো, ভালো ডেকোরেশন লাইটিং করতো। আর ওটা হচ্ছে হ্যাচ, ওখানে মালামাল রাখতো কুয়াকাটা 5 লঞ্চে, মালামাল রাখার জন্য করতো, তবে সেটা আর হচ্ছে না। চলুন সেটাও দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। আর কুয়াকাটা 5 লঞ্চেরও কিন্তু সেম, যেমন সি সার্ভে করা, মানে পানি এক পাশ দিয়ে আসলেও অন্য পাশ দিয়ে আবার বের হয়ে যাবে এরকম। আর ডাবল বটমের লঞ্চ আর কি, খুব নিরাপদ ছিল লঞ্চটি পানির জন্য, মানে সরি নদীতে দাপিয়ে বেড়ানোর জন্য। তবে লঞ্চটি কেটে ফেলবে, তাই কিছুই হচ্ছে না, দুর্ভাগ্য আমাদের বরিশালবাসীর জন্য। দ্বিতীয় তলায় যাওয়া যাক কুয়াকাটা 5 লঞ্চের, যেখানে দ্বিতীয় তলায় বিশাল বড় ডেক শ্রেণী করা হতো। খুব সুন্দর একটি ডেকোরেশন হতো ইন্টেরিয়র। এম খান 7 লঞ্চে যারা ইন্টেরিয়র ডিজাইন করেছে, কুয়াকাটা 5 লঞ্চেও তারাই করতো। কি সুন্দর একটি লঞ্চ, ভাবতে খারাপ লাগতেছে। কয়দিন আগেও রং করা হয়েছিল এই লঞ্চটি, বেশ কিছুদিন আগে, হয়তো কত 6-7 মাস আগে রং করেছিল, আনবে দেখে লঞ্চটি সার্ভিসে, তবে কেটে ফেলতেছে এই লঞ্চটি। এটা হতো দ্বিতীয় তলার ডেক শ্রেণী, বিশাল বড়, এই যে রং করা হয়েছে। আর এগুলো হতো সম্ভবত ডেক শ্রেণীদের জন্য আর কি, দ্বিতীয় তলায় যারা, তাদের যেন ওয়াশরুমের জন্য আবার নিচ তলায় যেতে না হয়। অনেক লঞ্চে আর কি দ্বিতীয় তলায় ডেক শ্রেণী থাকলেও ওয়াশরুমের অবস্থা থাকে না, তবে কুয়াকাটা 5 লঞ্চ এই যে ওয়াশরুমেরও ব্যবস্থা করতো। আর এই হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চের পেছন, দ্বিতীয় তলায়। এই যে এখানে ওয়াশরুম হতো, আর কিছু স্টাফ কেবিন হতো। এই হচ্ছে দ্বিতীয় তলায় বিশাল বড় ডেক শ্রেণী। তো দেখি এখানে হয়তো আর ডেক শ্রেণী করেনি তারা, তৃতীয় তলায় ওঠার জন্য হয়তো সেটা সিঁড়ি, তবে এখানে হয়তো বা ছাদের জন্য। চলুন আগে দ্বিতীয় তলায় পুরোটা দেখি আপনাদেরকে কী কী হতো এই কুয়াকাটা 5 লঞ্চে। কুয়াকাটা 5 লঞ্চ বর্তমানে এটা ডেক শ্রেণী, কিন্তু এখানে দিয়ে আর কি ভিআইপি জোনে যাওয়া যায়, বাট ভিআইপি জোনে কিন্তু সেগুলো এভাবে যায় না, দ্বিতীয় তলায় সামনে থেকে আসতে হয়। তবে এখানে পরে আর কি কাজ শেষ হওয়ার পর আটকিয়ে দেওয়া হতো, কেবিন করা হতো। তো এটা হতো সম্ভবত ভিআইপি জোন। ভিআইপি জোনে কেবিন হতো কয়টি, একটি, দুটি, মোট 4টি কেবিন হতো। চলুন এই হতো ভিআইপি কেবিনগুলো। এই যে হ্যাঁ, এটা ভিআইপি কেবিন হতো। এই যে এখানে করতো বারান্দা, আর এই ছিল টয়লেট। কেবিনটি ভালোই বড় হতো,
খুব ভালো ডেকোরেশন হতো, তবে খারাপ লাগতেছে, আমার ভিডিও করতেছি বাট খারাপ লাগতেছে, কেটে ফেলতেছে তাই। এই যে এগুলো কেটে ফেলছে সব, কদিন পর আর লঞ্চের অস্তিত্বও থাকবে না। এই যে কেটে ফেলার কাজ করতেছে, এই যে আরেকটা দিয়ে এটা আরো বড় হতো। পিছন কিন্তু খুবই ইউনিক করতো আর ডিজাইনও অন্য লঞ্চের থেকে বেশ সুন্দর হতো। যেমন কুয়াকাটা 2 লঞ্চের দিকে তাকালেও আমরা দেখতে পাই অনেক কিছু সুন্দর, অনেক কিছু ইউনিক। তবে কুয়াকাটা 5 লঞ্চে সেরকম করতো, যেমন প্রত্যেকটি কেবিনই অনেক বড়, অনেক জায়গা রাখতো তারা কুয়াকাটা 2 লঞ্চে। আর কুয়াকাটা 5 লঞ্চে আপনারা দেখুন প্রত্যেকটি কেবিন কতটা ইউনিক কিছু করতে চেয়েছিল কুয়াকাটা 5 লঞ্চ, তবে এমন ইউনিক করতে গিয়েছে এখন একদম কেটেই ফেলছে। এই যে এটি হতো কুয়াকাটা 5 লঞ্চের ভিআইপি জোন, খুবই সুন্দর হতো ভিআইপি জোনটি। এটি হতো কুয়াকাটা 5 লঞ্চের রিভার সাইড। এই যে এটি হচ্ছে দ্বিতীয় তলায় রিভার সাইড হতো, এখান থেকে আর কি এই যে ভিআইপি জোনে প্রবেশ করতো। রিভার সাইড দেখে আসি। ও আচ্ছা, সরি, এইগুলো ভিআইপি জোনের বাইরের অংশ ছিল, এগুলো হতো সব ডাবল কেবিন। এই যে এইগুলো হতো ডাবল কেবিন, দেখুন কেবিনগুলো কত বড় হতো, অন্য লঞ্চের থেকে অনেক বড় করতো তারা। এই যে আরেকটি কেবিন হতো এখানে, এটি সম্ভবত বলতে পারবো না আসলে কি করতো তারা। এটা হয়তো টয়লেটের ব্যবস্থা সামনে। এই যে কেটে ফেলছে কিছু। এই হতো কুয়াকাটা 5 লঞ্চের ফ্রন্ট। আর এখন মানে সার্ভিসে চাইলে 1 বছরের মধ্যে আনতে পারতো, সব কাজ কমপ্লিট। বডি বানানোই হচ্ছে মেইন কাজ, তারপর ইন্টেরিয়র এগুলো তো বেশি সময় লাগতো না। এই যে এগুলো সব কেবিন হতো, কিন্তু কেবিনগুলো কেটে ফেলছে সব দ্বিতীয় তলায়। সবগুলো কেবিন হতো, অনেকগুলো কেবিন হতো কিন্তু কেটে ফেলছে। এই যে প্লেটগুলো সব কেটে ফেলছে। এটা হতো তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। এই যে কেটে ফেলছে লঞ্চটাকে, খারাপ লাগছে। এই যে কেবিনগুলো সব কেটে ফেলতেছে। এই হতো ইন্টেরিয়র, খুব ভালো ইন্টেরিয়র হতো, দেখার মতো হতো। এই হতো কুয়াকাটা 5 লঞ্চের দ্বিতীয় তলায় ফ্রন্ট। এটা হতো দ্বিতীয় তলায় ফ্রন্ট। খুব অনেক কিছু করতে চেয়েছিল কুয়াকাটা 5 লঞ্চ। আর এটা হতো সামনের আলনি, যে আলনিতে বসে ভ্রমণ করতাম, ট্রাভেল করতাম, সেই আলনি। আর এটা হতো এখানে বসতো সার্চ লাইট কুয়াকাটা 5 লঞ্চ। এটা হতো কুয়াকাটা 5 লঞ্চের রিভার সাইড। এখানে হতো কুয়াকাটা 5 লঞ্চের রিভার সাইড। বিশাল বড় রিভার সাইড হতো। এই যে কেটে ফেলতেছে লঞ্চটাকে। আর এই যে সামনে দিয়ে উঠতে পারতেন আপনারা, এই যে দ্বিতীয় তলায় ওঠার জন্য সেটি। এটা হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের মানে নিচ তলা থেকে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। এই সিঁড়িটি 2 দিক থেকেই করা হয়েছিল আর সিঁড়িটি খুবই সুন্দর হতো। যখন
এখানে টাইলস বসতো, তারপর লাইটিং করা হতো, অন্যরকম লাগতো। কুয়াকাটা 2 লঞ্চেও কিন্তু সিঁড়িতে লাইটিং রয়েছে। সো কুয়াকাটা 5 লঞ্চেও লাইটিং থাকতো, তখন আরও ভালো লাগতো দেখতে। এখানে নিয়ে যাবো আমি আপনাদেরকে, দ্বিতীয় তলায় যাবো। দ্বিতীয় তলায় এখানে বসার জন্য সামনে চেয়ার থাকতো, তারপর সার্চ লাইট থাকতো, কিছুই আর হচ্ছে না এই লঞ্চে। এটা হচ্ছে দ্বিতীয় তলায় রিভার সাইড এরিয়া। এখানে চেয়ার বসতো, আর আমরা যখন ট্রাভেল করতাম তখন হয়তো এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতাম। এটা হতো কুয়াকাটা 5 লঞ্চের তৃতীয় তলা। আর এটা হচ্ছে এই যে দ্বিতীয় তলায় যে খাবার সার্ভ করে কেবিন যাত্রীদের, সেটা বসানো হতো এখানে। এই যে দুই পাশে খাবার ব্যবস্থা করতো। আর এখান থেকে তৃতীয় তলায় আমরা উঠতাম, তবে সেটা হচ্ছে না। এই যে এগুলো সব ভিআইপি জন, এখানে পরে আটকিয়ে দেওয়া হতো। সরি, এগুলো কেবিন হতো, এই পর্যন্ত আর কি কেবিন হতো। এই যে এগুলো সব কেবিন হতো, এই যে এগুলো সব কেবিন হতো। আর এই যে এখানটাতে হচ্ছে আটকিয়ে দেওয়া হতো ভিআইপি জনের জন্য। এই যে এটা হচ্ছে কি সম্ভবত সিঙ্গেল কেবিন হবে। চলুন তৃতীয় তলায় যাই এবার, কুয়াকাটা 5 লঞ্চের। এখন চলে যাচ্ছি কুয়াকাটা 5 লঞ্চের তৃতীয় তলায়। এই যে এখানে হচ্ছে অসংখ্য শিপ আসতেছে, বানাচ্ছে। শুধু 5 লঞ্চ আমাদের থেকে বিদায় নিচ্ছে। চলুন চলে যাই তৃতীয় তলায়। এই হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। লঞ্চটি কীর্তনখোলা নদী দাপিয়ে বেড়াতো, তবে এক পদ্মা সেতু সেটি আর হতে দিচ্ছে না। পদ্মা সেতু যে নৌ সেক্টরে এভাবে ধস নামিয়ে দেবে, আসলে এটা কল্পনাও করতে পারিনি কখনো। এক এক করে অনেকগুলো বিলাসবহুল নৌযান হারিয়ে যাচ্ছে। আসলে বাস্তবতা মেনে নিতে হবে, কারণ এক সময় লঞ্চ হয়তো থাকবে না, থেকে যাবে এই ভিডিওর মাধ্যমে বিশাল বড় লঞ্চের স্মৃতিগুলো। কেটে ফেলতেছে। এটা হতো কুয়াকাটা 5 লঞ্চের সাইলেন্সার পাইপ ইঞ্জিনের। এই যে কেটে ফেলতেছে সাইলেন্সার পাইপ। বিশাল বড় ছাদ, দেখুন কত বড় লঞ্চটি হতো, বিশাল বড় একটি লঞ্চ। বিশাল বড় একটি লঞ্চ, 4 তলা মাস্টার পিস সম্পন্ন। তবে আমাদের থেকে খুব শীঘ্রই বিদায় নিচ্ছে। এটা সম্ভবত একটা ইউনিক লোগো হতো কুয়াকাটা 5 লঞ্চের, এই যে রিভার সাইডে আর কি, 4th ফ্লোরে, লেভেল 4-এ। এই যে এটা এখন এরকম অবস্থায় থাকলেও রং লাইটিং করলে নদীপথে সবাই তাকিয়ে থাকতো, সেটা হচ্ছে না। বরিশালবাসী পেত আরও নতুন একটি বিলাসবহুল নৌযান। আর এম খান 7 লঞ্চ যেহেতু নবনির্মিত একটি লঞ্চ ছিল, আমরা হয়তো ভেবেছিলাম কুয়াকাটা 5 লঞ্চ হয়তো এম খান 7 লঞ্চের পরে সার্ভিসে আসবে। তবে এম খান 7 লঞ্চ কুয়াকাটা 5 লঞ্চের নির্মাণ যখন শুরু হয়েছিল কুয়াকাটা 5 লঞ্চের, তারপরে ধরেছিল কাজ। তবুও এম খান 7 লঞ্চ সার্ভিসে এসেছে, কিন্তু কুয়াকাটা 5 লঞ্চ সার্ভিসে আসতে পারেনি, বরঞ্চ কেটে ফেলতেছে। মানে পানিতে ভাসানোর আগেই এই লঞ্চ
বিদায় নিচ্ছে নৌ সেক্টর থেকে। এই যে কেটে ফেলছে। অনেকেই আর কি চিন্তায় ছিল যে এই লঞ্চ কি পটুয়াখালীতে দিবে নাকি বরিশাল দিবে, এই হচ্ছে বিশাল তবে বড় ছাদ। সম্ভবত বরিশাল রুটেই আসতো। আর এই যে কুয়াকাটা 5 লঞ্চের এটা হচ্ছে বিশাল বড় ছাদ, এই যে সামনে বসতো মাস্টার ব্রিজ। এই যে এগুলো হচ্ছে রাউন্ড শেপ হতো 4th ফ্লোরে। এই যে দেখুন এখন কেটে ফেলছে, আমি দেখাই। এই যে কুয়াকাটা 2 লঞ্চের মতো এই যে 4th ফ্লোরে যেগুলো রাউন্ড এরকম হতো, এখানেও লাইটিং হতো, হচ্ছে না সেগুলো। এই হতো 4th তলায়। এই খণ্ড বিখণ্ড যেই প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মাস্টার ব্রিজের প্লেট। এখানে হতো মাস্টার ব্রিজ। তো 2 দিন আগেই কাজ ধরেছিল লঞ্চ কাটার, 2 দিনের মধ্যেই 4 তলায় যত কিছু আছে যেমন মাস্টার ব্রিজ, তারপর হচ্ছে সিঁড়ি, সাইলেন্সার পাইপ, অলমোস্ট সব কিছুই কেটে ফেলা হচ্ছে। এই লঞ্চে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হতো দুটি আকাসাকা ব্র্যান্ডের জাপানি ইঞ্জিন, যার হর্স পাওয়ার প্রায় 1500 হর্স পাওয়ার। আর যেটি বার্থিং করা আছে কুয়াকাটা 2 লঞ্চ ইনস্টল করার জন্য ইঞ্জিন, সেই লঞ্চে ছিল ওসাকা ব্র্যান্ডের ইঞ্জিন। তবে ইঞ্জিন দুটি আসলে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে কুয়াকাটা 5 লঞ্চে আনা যে ইঞ্জিন সেটি কুয়াকাটা 2 লঞ্চে ইনস্টলেশন করে সার্ভিসে আনবে কুয়াকাটা 2 লঞ্চকে। আর এই ইঞ্জিন আনা নেওয়ার জন্যই হয়তো কুয়াকাটা 5 লঞ্চকে কেটে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তবে কুয়াকাটা 5 লঞ্চকে না কেটে যদি কুয়াকাটা 2 লঞ্চকে কেটে কুয়াকাটা 5 লঞ্চকে ভালোভাবে সার্ভিস দিতে পারতো বরিশালবাসীকে, তবে আমি মনে করি কুয়াকাটা খুব ভালো একটা নাম করতো আবার বরিশাল রুটে। কুয়াকাটা 2 লঞ্চ কিন্তু বরিশাল রুটে এক সময় বেশ সুনামের সাথে সার্ভিস দিত। বর্তমানে অন্য লঞ্চের কাছে কুয়াকাটা 2 লঞ্চ অনেকটাই পিছিয়ে পড়ছে, যেমন লাইটিংয়ের জন্য, তারপর অনেক কিছু। এই কুয়াকাটা 2 লঞ্চে অনেক কিছুই হয়তো অন্য লঞ্চের থেকে একটু কম আছে, যার কারণে পিছিয়ে পড়তেছে। বর্তমানে তো বিলাসবহুল নৌযান বরিশালে। ভালোই ছিল, তবে সেটা আর হবে না। মেঘনা নদী দাপিয়ে বেড়াবে না এই কুয়াকাটা 5 লঞ্চ। এটাকেই বলে জন্মের আগেই মৃত্যু হতে যাচ্ছে এই লঞ্চের। পানিতে ভাসানোর আগেই চলে যাচ্ছে আমাদের মাছ থেকে কুয়াকাটা 5 লঞ্চ, যেটি ঢাকা বরিশাল অথবা ঢাকা বগা পটুয়াখালীতে সার্ভিসে আসতো। যেই রুটে আসতো খুব ভালো কিছু করতো এই কুয়াকাটা 5 লঞ্চ। চলুন নিচে নেমে যাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চের 3য় তলার পেছনে। আর এখানে দুটি যে সুকান আছে ডানে বামে নেয়ার, সেই সিস্টেমটা একদম মাস্টার ব্রিজ থেকে এখানে যায়, মানে ছাদ থেকে। এটা হতো কুয়াকাটা 5 লঞ্চের 2য় তলায় ডেক শ্রেণী, যেখানে হাজার হাজার যাত্রী গল্প করতে করতে শুয়ে আরাম করে বসে ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা আসতো। তবে সেটা আর হচ্ছে না। এটি হচ্ছে 3য় তলা কুয়াকাটা 5 লঞ্চের। এটা তো দেখালামই ভিডিওতে যে 2য় তলা থেকে 3য় তলায় ওঠার জন্য সিঁড়ি। এটা এই হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চের কেবিনের পার্টিশন। তো কুয়াকাটা 5 লঞ্চের অলমোস্ট সব কেবিন, ভিআইপি কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ট্রিপল কেবিন যা এটা আছে হচ্ছে কুয়াকাটা 5 সব লঞ্চের কেবিন প্রায় 2য় তলায় প্রস্তুত ছিল। কেবিনগুলো।
এগুলো সম্ভবত কি কেবিন করতে বুঝতে পারতেছি না। সরি, এগুলো সম্ভবত টয়লেট করতো, আর এগুলো হতো কেবিন। এটা হচ্ছে ডাবল কেবিন, না সরি সিঙ্গেল কেবিন করতো মেবি, বা ডাবল। এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন, সব তৃতীয় তলায় করা হতো। কেবিনগুলো কেটে ফেলতেছে, সব কেটে ফেলা শেষ প্রায়। আচ্ছা, আর এটা হচ্ছে মাঝখানে যে কেবিনগুলো সেগুলো সব কেটে ফেলছে। লঞ্চটা খুবই ভালো হতো বরিশালে আসলে, নতুন আরেকটি লঞ্চ হতো। ভেবেছিলাম এম খান 7 লঞ্চের পর হয়তো কুয়াকাটা 5 লঞ্চ নতুনভাবে বরিশাল রুটে কাঁপাবে, তবে বিদায় নিচ্ছে কুয়াকাটা 5 লঞ্চও। আচ্ছা, এটা হতো একটা ফ্যামিলি কেবিন। এই যে অ্যাটাচড ওয়াশরুম থাকতো, অ্যাটাচড ওয়াশরুম করে রাখতো কুয়াকাটা 5 লঞ্চ, একটি ফ্যামিলি কেবিন তৃতীয় তলায়। হচ্ছে কেবিন, এটা হচ্ছে ডাবল কেবিন হতো কুয়াকাটা 5 লঞ্চে। এখানে একটি বেড হতো, এখানে আরেকটি বেড, আর এটা হতো সিঙ্গেল কেবিন। দেখুন বেডগুলো অনেক বড় সাইজেরই করতো, এক একটা কেবিন অন্য লঞ্চের থেকে প্রায় বড়। কুয়াকাটা 2 লঞ্চেও কেবিনগুলো খুব বড় থাকে, আর কুয়াকাটা 5 লঞ্চও তাই করতো। এই যে কেবিনগুলো অনেক বড় হতো। এটা হতো সিঙ্গেল কেবিন, সিঙ্গেল কেবিন। আচ্ছা, সিঙ্গেল কেবিনের সংখ্যাও বেশি মনে হচ্ছে। আর এটা হতো ডাবল কেবিন। রিভার্স সাইড তৃতীয় তলায়। এটা হতো সিঙ্গেল কেবিন, সিঙ্গেল কেবিন হতো। আর এটা হতো তৃতীয় তলায় পেছনে যে ওয়াশরুম করা হয় সেটি। এই হতো ওয়াশরুমটি, আর এখানেও কেবিন ছিল। চলুন কেটে ফেলছে কেবিনগুলো সব। তাই হতো ডাবল কেবিন, একটি ডাবল কেবিনগুলো। চলো তৃতীয় তলায় একবারে ফ্রন্টে নিয়ে যাই কুয়াকাটা 5 লঞ্চের। এই যে কেটে তৃতীয় তলায় কেবিনগুলো শেষ, অলমোস্ট কাটা শেষ। তাদের কাছে জিজ্ঞাসা করলাম, বললো যে 2 মাসের মতো লাগতে পারে, এর অস্তিত্বও থাকবে না। আর এটা হতো তৃতীয় তলা থেকে মাস্টার ব্রিজে যাওয়ার সিঁড়ি। এই যে এই সিঁড়ি দিয়ে চতুর্থ তলায় যাওয়া যেত, পরে কাটতো। এই যে এটা হতো চতুর্থ তলায় মাস্টার ব্রিজে আর কি, ছাদে যাওয়ার সিঁড়ি তৃতীয় তলা থেকে। আর এই হতো তৃতীয় তলায় ফ্রন্ট কুয়াকাটা 5 লঞ্চে। সার্ভিসে আসার আগেই চলে যাচ্ছে লঞ্চটি, আসলে খুব খারাপ লাগার মতো একটি বিষয়। লঞ্চটি আসলে চাইলেই সার্ভিসে আসতে পারতো। বিশাল বড় একটি লঞ্চ, একেই বলে জন্ম হওয়ার আগে মৃত্যু হতে যাচ্ছে লঞ্চটি। তো কুয়াকাটা 2 লঞ্চ এই মুহূর্তে আছে, ইঞ্জিন ইনস্টলেশন করে সার্ভিসে আসবে। আর কুয়াকাটা 2 লঞ্চ সার্ভিসে আসার সাথে সাথেই
আমি ট্রাভেল করব। আর কুয়াকাটা 5 লঞ্চে যেহেতু ট্রাভেল করতে পারিনি, যেহেতু এই লঞ্চ আসার আগেই কেটে ফেলছে, তাই কুয়াকাটা 2 লঞ্চে ট্রাভেল করব। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজিজ জলমি চ্যানেলটি। খুব শীঘ্রই কুয়াকাটা 2 লঞ্চে সার্ভিসে আসবে আর আমি ট্রাভেল করব। চলুন কুয়াকাটা 5 লঞ্চে দেখে আসি এবার। এটা হতো এই যে সার্চ লাইটের যে তার যেত সেটি, এখান থেকে যেত। এই হতো ফ্রন্ট, বিশাল বড় খাল। আর লঞ্চটা অনেক উঁচু হতো, মানে ড্রাফট খুব বেশি রেখেছে, যার কারণে প্রতিকূল অবস্থায় এই লঞ্চ দাপিয়ে বেড়াতে পারতো। এই কুয়াকাটা 5 লঞ্চ হয়তো সার্ভিসে আসতে পারেনি, কিন্তু বরিশালবাসীর জন্য ছিল এটি একটি সারপ্রাইজ। আমরা ভেবেছিলাম খুব শীঘ্রই হয়তো লঞ্চটি সার্ভিসে আসবে, দাপিয়ে বেড়াবে আবার মেঘনা নদী, কীর্তনখোলা নদী, তবে সেটি আর হচ্ছে না। এই লঞ্চটি 2 মাস পর আর অস্তিত্বও থাকবে না। এই হতো সিঁড়িটি। অনেকে হয়তো জানবেও না বরিশাল রুটে আর একটা বিলাসবহুল লঞ্চ এখানে সব আসতো। কেবিন ছিল, আর কেটে ফেলেছে। এম কাটতে খান আসলে 7 বেশি সময় লঞ্চই লাগে না, হয়তো বানাতে হয়তো 2 শেষ বছরের লঞ্চ মতো লেগে যায়, বরিশাল কিন্তু রুটে। কাটতে 2 মাসও এরপর লাগে না। আর কোনো লঞ্চ ঢাকা বরিশাল রুটে সার্ভিসে আসবে না। এই দেখতে টিপু পাচ্ছেন 7 নামে পান্ডবেরা। একটি লঞ্চ আছে, আর সেটি আসলে পদ্মা সেতুর জন্য না, অন্য কারণে চারতলা করার জন্য ডকে পড়ে আছে। যাই হোক আর কি, চলুন এতটুকু শিওর বলাই যায় এম খান 7 লঞ্চই হয়তো সর্বশেষ লঞ্চ ঢাকা বরিশাল রুটে। এরপর আর কোনো লঞ্চ বরিশাল রুটে সার্ভিসে আসবে না। বাস্তবতা হয়তো যে কুয়াকাটা 5 লঞ্চের মতো অ্যাডভেঞ্চার নয়, তারপর হচ্ছে সুরভি নয়, এই লঞ্চগুলো যেরকম কেটে ফেলা হয়েছে বরিশাল রুটে হয়তো এরপর আস্তে আস্তে যতগুলো লঞ্চ আছে সেগুলো হয়তো আর থাকবে না। যাত্রী সংকট, তেলের দাম বৃদ্ধি, সব কিছু এটা মিলিয়ে হতো হয়তো তৃতীয় লঞ্চগুলো তলায় একের ওঠার পর জন্য এক সিঁড়ি, দ্বিতীয় কেটে তলা ফেলবে, থেকে। আর আমরা হারাবো আর এই লঞ্চগুলো। তো তৃতীয় তলায় যে কেবিন গুলো হতো। আর কুয়াকাটা 5 কুয়াকাটা লঞ্চের 5 লঞ্চ। তৃতীয় তলায়ও সামনের দিকে বিশাল বড় চলুন একটি নেমে যাই। রেস্টুরেন্ট করার কথা ছিল। আচ্ছা, এবার সাইডে ডান পাশের করিডোর দেখানো হয়নি, ওকে দেখাচ্ছ। এটা হতো তৃতীয় তলায় ডান পাশের করিডোর। খুব ওয়েল ডেকোরেট হতো, এতটুকু বলতে পারতাম। এম খান 7 লঞ্চের সাথে হয়তো টক্কর দিবে। এছাড়া এই যে কতগুলো কেবিন হতো দেখুন, সব শেষ। কারো তখন ওয়াশরুম, তৃতীয় তলায় টয়লেট। খুব হৃদয় বিদারক একটি ঘটনা। ডান পাশেও সিঙ্গেল কেবিন হয়তো, মানে এই কুয়াকাটা 5 লঞ্চে হয়তো সিঙ্গেল কেবিনের সংখ্যাটাই বেশি রাখতে চেয়েছিল মালিক কর্তৃপক্ষ, আর ডাবল কেবিন একটু কম থাকতে। চলুন দ্বিতীয় তলায় নেমে যাই। কুয়াকাটা 5 লঞ্চের দ্বিতীয় তলায় সব কাটা শেষ প্রায়। চলুন চেষ্টা করবো সামনের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার। যদি প্লেট না থাকে তাহলে সামনের সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবো। চলুন সামনে দিয়ে নেমে যাই, আর কি দেখতে দেখাবো ওই লঞ্চটা সামনে থেকে। বিশাল বড় একটি সিঁড়ি হতো, 2 দিক থেকে সিঁড়ি রাখতো কুয়াকাটা 5 লঞ্চে। এই লঞ্চের ইউনিক আইডিয়া হচ্ছে এই লঞ্চে হ্যাজ কভারে একটি মানে আন্ডারগ্রাউন্ডের হ্যাজ কভারে রেস্টুরেন্ট করতে চেয়েছিল লঞ্চটি, আর সব ব্যবস্থাও করে রেখেছে। মানে
অন্য লঞ্চের থেকে এই লঞ্চ অনেকটা ইউনিক ছিল। আবার হ্যাজ কভারে হচ্ছে অনেক লঞ্চ শুধু মালামাল নেয়, তবে একটা লঞ্চ আছে সেটা হচ্ছে রাজারহাট সি, বর্তমানে সেটিও যাত্রী সংকটের কারণে সুন্দরবনে আর কি ট্যুরিস্ট সার্ভিস দিবে এই হতো সিট করেছিল। আর এই আলমি কুয়াকাটা লঞ্চের। 5 লঞ্চ দ্বিতীয়বারের মতো হ্যাজ কভারে বিশাল বড় একটি এই রেস্টুরেন্ট হচ্ছে করতে চেয়েছিল, তবে সেটি আর এই হচ্ছে না যাত্রীদের জন্য এই এক প্রবেশ করার পদ্মা সেতুর কারণে। গেট থাকতো এটা এখানে। লঞ্চের একেবারে ফ্রন্ট, এখান থেকেই যাত্রীরা ওঠানামা করতো। এটা হতো কুয়াকাটা পাঁচ লঞ্চের কেবিন যাত্রীদের উপরে ওঠার জন্য সিঁড়ি, আর এই দুই পাশ থেকে ডেক যাত্রীরা ভেতরে প্রবেশ করতো। আর এটা হতো লঞ্চের আলমি, কেটে ফেলা শেষ। আর এটা কেবিন যাত্রীদের দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। এই সিঁড়িটি খুবই ইউনিক হতো, মানে ওয়েল ডেকোরেট যেটাকে বলে, টাইলস সব কিছু মিলিয়ে দেখার মতো একটি সিঁড়ি হতো। এই হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চের একদম নিচতলায় যেই বিশাল বড় ডেক শ্রেণী থাকে সব লঞ্চে। তো সেটি হচ্ছে এই ডেক শ্রেণীটি দেখুন। এখানে হাজার হাজার এটা মানুষ হতো গল্প ডেস্ক করতে মানে করতে বিশাল বড়, বরিশাল যেত অথবা পটুয়াখালী যেত, হাজার হাজার লাখ লাখ কিন্তু মানুষ সেই স্বপ্ন আর ঢাকা থেকে বরিশালবাসী বরিশাল, বরিশাল পূরণ থেকে হচ্ছে ঢাকা না। আসতো এই লঞ্চে করে। এটি একটি দুঃসংবাদ তবে যে সেই স্বপ্ন আর বরিশালবাসীর জন্য বরিশালবাসী আরও হচ্ছে না একটি পূরণ। লঞ্চ হারাতে তার আগেই বসছে। কেটে ফেলবে লঞ্চটি। হারাতে বসছে বলতে 2 মাস পর একদম এই লঞ্চের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, শুধু পড়ে থাকবে এই লঞ্চের প্লেটগুলো, সেইগুলো হয়তো বিক্রি করে ফেলবে। এই লঞ্চের কোনো অস্তিত্ব থাকবে না আর। পানিতে ভাসানোর আগেই কেটে ফেলছে লঞ্চটিকে, মানে সার্ভিসে আসার আগে। এখানে দুটি ইঞ্জিন বসতো, আমেরিকান ব্র্যান্ডের ইঞ্জিন বসতো। আর কুয়াকাটা পাঁচ লঞ্চে ড্রাফট অনেক বেশি হতো, বোঝাই যাচ্ছে। অন্য লঞ্চের তুলনায় অনেক বড় হতো ড্রাফট, যার কারণে তেল খরচও কম হতো, আবার লঞ্চগুলো অনেক গতি তুলতে পারতো, কারণ পানি কাটাতে কম হতো। এগুলো হচ্ছে সব প্রপিলার শ্যাফট লঞ্চের। এই এখান থেকে কুয়াকাটা পাঁচ লঞ্চকে বেলুনের সাহায্যে নামানো হতো, এখান থেকে নামানো হতো বেলুনের সাহায্যে। এগুলো হতো সব টয়লেট। এখানে এই যে এখানে বসতো একটি চায়ের দোকান, আর এখানে ছোট একটি রেস্টুরেন্ট বসতো। তো আপনাদেরকে আবার দেখাবো এই লঞ্চের এই যে মানে নিচতলায়
অন্য লঞ্চের থেকে ইউনিক করতো, নিচতলায় বিশাল বড় একটি রেস্টুরেন্ট করতো। চলুন সেটি এবার দেখে আসি কেমন হতো। এই যে এখানে বিশাল বড় একটি রেস্টুরেন্ট হতো, মানে পানির তলদেশে নিচে। মানে এই কুয়াকাটা 5 লঞ্চে যে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ পানির তলদেশে থাকতো। এটা সম্পূর্ণ পানির তলদেশে থাকতো। আর এই যে এটা হচ্ছে হ্যাচ, মানে এখানে মালামাল রাখা হয়। আচ্ছা চলুন ওই যে হ্যাচটা দেখে আসি। এই যে এটা হতো কুয়াকাটা 5 লঞ্চের হ্যাচ। এখানে অনেক মালামাল যেত, মানে এটা সম্পূর্ণ হচ্ছে পানির তলদেশে থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত হতো রেস্টুরেন্টটি। এটা হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চের তলদেশ, মানে এই যে ফেন্ডারের আগ পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরোটুকুই হচ্ছে পানির মধ্যে থাকতো এই লঞ্চটি। আর ড্রাফট খুবই উঁচু, যার কারণে নদীপথে বেশ নিরাপদে চলাচল করতে পারতো। ঝড় অথবা নদী যখন উত্তাল থাকতো তখন হয়তো এই লঞ্চ খুব বেশি একটা মানে ভাইব্রেট করতো না, বেশি একটা রোলিংও করতো না। তাই লঞ্চটি এই যে সব এটা মিলিয়ে সম্পূর্ণ একটি পানির নিচে থাকতো। ভালোই হতো আসলে সার্ভিসে, তবে কেটে ফেলা হচ্ছে। আর কখনোই দেখা যাবে না কুয়াকাটা 5 লঞ্চকে দাপিয়ে বেড়াতে, কখনো হয়তো আর দেখবো না আমরা এই লঞ্চটিকে। আজিজুল অমি চ্যানেলে এই ছিল কুয়াকাটা 5 লঞ্চের সকল ডিটেলস। আর এই কুয়াকাটা 5 লঞ্চ আমার ভিডিওর মাধ্যমে হয়তো স্মৃতি হয়ে থাকবে। আর কখনোই কুয়াকাটা 5 লঞ্চকে আমরা দেখব না, নদীতে ভাসানোর আগেই চলে যাচ্ছে এই লঞ্চটি। এই ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে। আজ থেকে 10 বছর বাদেও মানুষ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে কুয়াকাটা 5 নামে একটি লঞ্চ ঢাকা বরিশাল রুটে সার্ভিসে আসতে পারতো।